স্বৈরাচারের দোসররা যাদের ন্যূনতম অনুশোচনা নেই, ন্যূনতম বিবেকবোধ নেই, যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, তারা এখন আমাদের মা বোনদের এমন নগ্ন ভাষায় কথা বলে যেটা আমরা মুখে উচ্চারণ করতে পারি না। আমাদের বোনেরা যখন রাজপথের সামনের সারিতে দাঁড়িয়ে দেখিয়েছিল, যখন আমাদের বোনেরা রক্ত দিয়ে জীবন দিয়ে খুনি হাসিনার মতো স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, তখন সেই আওয়ামী লীগ এই দেশ ছাড়া হয়ে দেশের বাইরে তাদের কিছু পতিত দোসর, তাদের কিছু বাঁচানো তেলবাজ আমাদের বোনদেরকে আক্রমণ করা শুরু করেছে। কারণ তারা জানে আমাদের বোনেরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়ায়, আমাদের বোনেরা যদি তাদের কণ্ঠস্বর রক্ষা রাখে, তাহলে এই বাংলাদেশে ওই খুনিদের আর কোনো জায়গা হবে না। এই স্বৈরাচারের দোসররা যাদের ন্যূনতম অনুশোচনা নেই, ন্যূনতম বিবেকবোধ নেই, যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, যারা টাকার কাছে, যারা তোষামোদির কাছে, ক্ষমতার কাছে যুগের পর যুগ ধরে নিজেদের বিবেকবোধের বিক্রি করে দিয়ে এসেছে, তারা এখন আমাদের মা বোনদের এমন নগ্ন ভাষায় কথা বলে যেটা আমরা মুখে উচ্চারণ করতে পারি না। ওই স্বৈরাচারের দোসরদের বাচ্চাটা তেলবাজদের আমরা বলতে চাই, নিজের যদি ঘর থাকে, নিজেরা যদি কোন মায়ের পেট থেকে এসে থাকেন, নিজেদের কোন যদি সন্তান থাকে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনার ওই মেয়ের সন্তান, আপনার স্ত্রী, আপনার ওই মা, আপনার এভাবে একজন বোনকে, একজন মেয়েকে এভাবে গালি দেওয়াকে সমর্থন করে কিনা। আমরা স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে, এই বাংলাদেশের বাইরে যে আওয়ামী লীগের দোসররা, খুনিরা এভাবে আমাদের বোনদেরকে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে তাদের মনোবলকে নরম করতে চায়, তারা মনে রাখুন আমাদের বোনেরা তাদের বিরুদ্ধে আরো শক্ত প্রাচীর হয়ে আগামীতে নামবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি আজকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। আমরা স্পষ্ট করে বলি, আর এই ধরনের পরোক্ষভাবে কথা বলা আমরা পছন্দ করি না। আমরা তাদের কাছে জানতে চাই, তারা ক্ষমতায় আসার জন্য জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে, তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে, তাদেরকে খুশি করে, আওয়ামী লীগকে পিঠ চাপড়ে জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা? তাদেরকে মনে রাখতে হবে 2024-এর অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না, 24-এর অভ্যুত্থান শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, 24-এর অভ্যুত্থান আধিপত্য, এই যে বাংলাদেশে যে আধিপত্যবাদ জারি করেছিল ভারত, তাদের ওই আধিপত্যের বিরুদ্ধেও ছিল। সেই আধিপত্যবাদী ভারত যখন এখনো ক্ষমা চায়নি, যখন এই খুনি হাসিনাকে তাদের আশ্রয় রেখেছে, তাদের আশীর্বাদে এই বাংলাদেশে কোন দল আর ক্ষমতায় আসতে পারবে না। আমাদের জায়গা থেকে বলতে চাই, সেটা বিএনপি হোক, অন্য কোন প্রতিষ্ঠান হোক, নির্বাচন কমিশন হোক, যদি তারা মনে করে জনগণের রায়ের বিপরীতে গিয়ে, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে, এজেন্সি, প্রতিষ্ঠান, দল, ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে তারা আমাদেরকে মার কাটকে, তারা আমাদেরকে নিয়ে কটূক্তি করে তারা এগিয়ে যাবে, ক্ষমতায় বসবে, এই আশা তাদের পূরণ হবে না। আমরা দেখেছি আমাদের বিপ্লবের অন্যতম যোদ্ধা, আমাদের বিপ্লবের রাজবন্দী, আমাদের সদস্য সচিব জনাব আখতার হোসেনকে কিভাবে সেখানে অপদস্থ করা হয়েছে এবং অপদস্থ করার ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি যদি শুধুমাত্র নিজের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন, তাহলে আগামীর বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না। কারণ আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়েছিল, আপনার দিকে শহীদ পরিবার, অভ্যুত্থানের রক্ত দেওয়া যোদ্ধারা তাকিয়ে আছে এখনো। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, পিঠ বাঁচিয়ে যে চলার স্বভাব দেখাবে, তার এই বাংলাদেশে আর পিঠ
বাঁচিয়ে চলা হবে না।